একদম হুবহু চাইনিজ রেস্টুরেন্ট স্টাইল 100% পারফেক্ট অন্থন রেসিপিটা আজকে শেয়ার করছি। এই রেসিপিতে অন্থনটা বানালে একদম পারফেক্ট রেজাল্টটা পাবেন। আমার দর্শকদের জন্য এটুকু বলতে পারি, এই রেসিপিতে অন্থন বানালে 100% পারফেক্ট রেজাল্ট পাবেন। বাটিতে 1 কাপ ময়দা নিয়েছি আর তার সাথে দিয়েছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। পরিমাণ মতো লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি। আমি এখানে যে উপকরণগুলো ব্যবহার করেছি, চাইনিজ রেস্টুরেন্টে অন্থন বানাতে কিন্তু এই উপকরণগুলোই ব্যবহার করে থাকে। এরপর এখানে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা গোলা মাখিয়ে নিচ্ছি। গোলাটা একটু টাইট করে মাখাতে হবে। আর একটা কথা বলে রাখি, ডো মাখাতে অনেকেই ডিম ব্যবহার করে থাকে, আমি আজকে ব্যবহার করছি না। তো ময়দাটাকে মাখিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমি টাইট করে একটা ময়দার গোলা মাখিয়ে নিয়েছি। এখন এই গোলাটাকে রেস্টে দিয়ে দিচ্ছি। এবার আমরা অন্থনের পুরের জন্য কিমা রেডি করে নিব। এর জন্য এখানে 1 কাপের মতো হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি। মাংসটাকে এরকম ছোট করে কেটে নিয়েছি। এবার মাংসটাকে একটা ব্লেন্ডারের জারে নিচ্ছি। সাথে দিচ্ছি 2 টুকরা আদা, 3 টুকরা রসুন, পরিমাণ মতো দিচ্ছি লবণ আর 1 চামচ দিচ্ছি সয়া সস। 1/2 চামচ দিচ্ছি গোলমরিচের গুঁড়া, 1 চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়া আর দিচ্ছি 2-3টা কাঁচামরিচ। এবার সবকিছু একসাথে মিক্স করে নিব। আর তারপর কিমাটাকে একটা বাটিতে নিয়েছি। এবার এখানে দিচ্ছি 1/4 কাপ গাজর কুচি আর পেঁয়াজের কলি কুচি। এগুলো একেবারেই অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে স্কিপ করবেন। তো সবকিছু একসাথে মিশিয়ে অন্থনের পুরটাকে রেডি করে নিয়েছি। তো এতক্ষণে কিন্তু ময়দার ডোটা ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এখন এখান থেকে পরিমাণ মতো করে নিয়ে বড় সাইজের একটা রুটি বেলে নিতে হবে। রুটিটা বেলার সময় অবশ্যই কর্নফ্লাওয়ার ইউজ করতে হবে। আর রুটিটাকে যতটা সম্ভব এরকম পাতলা করে বেলে নিতে হবে। আমি স্কোয়ার সাইজ করে এখন কেটে নিচ্ছি। তো অন্থন বানানোর জন্য আমাদের শিটগুলো কিন্তু রেডি। এভাবে একসাথে বেশি করে অন্থনের শিট বানিয়ে ডিপ ফ্রিজে 1 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারেন। এবার আমি আপনাদেরকে ছোট ছোট করে অন্থন বানিয়ে দেখাচ্ছি। একটা শিটের উপরে এক সাইড দিয়ে আমি পুর দিয়ে দিয়েছি। তারপর অন্থনের ভাঁজটা দিয়ে নিচ্ছি। চাইনিজ রেস্টুরেন্টগুলোতে অন্থনের ভাঁজটা এভাবেই দেওয়া থাকে, তবে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো শেপে অন্থনটাকে বানিয়ে নিতে পারেন। অন্থনটাকে হালকা একটু পানি দিয়ে তারপর এভাবে সিল করে দিতে হবে। আমি কিন্তু একদম হুবহু চাইনিজ রেস্টুরেন্টের স্টাইলে অন্থনটাকে ভাঁজ দিয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে বেশ কিছু অন্থন একসাথে বানিয়ে নিয়েছি। আর কিছু অন্থন আমি ফ্রোজেন করে সংরক্ষণ করব। সংরক্ষণ করার জন্য অন্থনগুলোকে ছড়ানো প্লেটে ডিপ ফ্রিজে রেখে দিবেন। শক্ত হয়ে গেলে যে কোনো এয়ারটাইট জারে ভরে রাখবেন। আচ্ছা, এবার অন্থনগুলো ভাজার জন্য কড়াইতে এমনভাবে তেল নিতে হবে যাতে অন্থনগুলো তেলের উপরে ভাসতে থাকে। আর একদম লো মিডিয়াম আঁচে অন্থনগুলোকে ভেজে নিতে হবে, কারণ অন্থনের শিটগুলো অনেকটাই পাতলা থাকে। শিটটাতে খুব দ্রুত কালার চলে আসবে আর ভিতর থেকে পুরটা কাঁচা থেকে যাবে। আর অন্থন ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, অল্প কিছুক্ষণ ভেজে নিলেই হয়ে যায়। আর আমার অন্থনগুলোতে খুব দারুণ একটা কালার চলে এসেছে। এটা উঠানোর পরে আরও কিছুটা ডিপ কালার হয়ে যাবে। আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমার বাসায় বানানো অন্থনগুলো এতটাই ক্রিস্পি হয়েছিল আর খেতে যে কি পরিমাণ মজা হয়েছিল সেটা আপনাদেরকে বলে বোঝাতে